ফাইনালি রেডি হতে পেরেছি। কেউ এখানে বৌদি লাগেনি, এমনি রেখে দে তাহলে। তো ফাইনালি রেডি হতে পেরেছি। সন্ধ্যে থেকে এত বৃষ্টি সমস্ত ডেকোরেশন বলতে গেলে নষ্ট হয়ে গেছে প্রায় অর্ধেক। এই সময় নটা থেকেই লোকজন আসতে শুরু করেছে। এক্ষুনি বৌদিকে গিয়ে স্টেজে তুলে দিলাম। তো আমার যে ব্লগটা স্টার্ট করা হয়নি, আমি রুমে এসেছি। তো চলো এবার নিচে যাবো। আর এই হচ্ছে আমার রিসেপশন লুক, শাড়িটার কালারটা ঠিকঠাক নিচ্ছে না। তো চলো একবার নিচে যাই। মাথায় খুব টেনশন চলছিল যে আদৌ হবে কিনা, মানে সবাই আসতে পারবে কিনা। আস্তে আস্তে দেখছি লোকজন আসছে। তো ফাইনালি সন্ধ্যে বাবা এসে গেছে, গেটে কাছে যাচ্ছি এখন। হ্যাঁ আমি বেরোচ্ছি, আমি বলে দিয়েছি ভিডিও এই চুলটা করে কি সমস্যা হচ্ছে আগের দিকে। তো এখন যাচ্ছি গেটের দিকে, কয়েকটা ছবি তুলবো সেই জন্য। চলো তাহলে তোমাদের এবারে এন্ট্রি গেটটা কিরম হয়েছে সেটাই দেখে দিই। অ্যাকচুয়ালি মেন এন্ট্রি গেট হয়েছে আমাদের রোড থেকে, কিন্তু এত রাতে তো যাওয়া পসিবল না। তো চলো এই এন্ট্রি গেটটা দেখে দিই। আর এন্ট্রি গেটের প্রথমেই রয়েছে ওদের দুজনের যে কালকে বিয়ে হয়েছিল, বিয়ের পিকচার দেওয়া রয়েছে। তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানে দুই দিদি কি বলছিল একটা, তো এখন ভেতরের দিকে যাচ্ছি। আর ভিডিও স্টার্টিংয়ে আমি তোমাদের বলেছিলাম না ভীষণ ভয় লাগছে রিসেপশন কিভাবে হবে। অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে 11ই মে কি হারে বৃষ্টি হয়েছিল। আমাদের এখানে তো 3:30 থেকে স্টার্ট হয়েছিল, প্রায় 8:30 পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। একজন গেস্টও আসতে পারেনি 8:30 পর্যন্ত। তারা তো টেনশন, মানে সবাই টেনশনে, স্বাভাবিকভাবে টেনশনে ভীষণ হচ্ছিলাম। কিন্তু অবশেষে সবাই 9টার পরে এসেছে। তো এখানে গণেশ ঠাকুরের মানে মূর্তি দেওয়া আছে, যেটা দেখতে মানে জিনিসটা আরো ভালো লাগছে। আর এই দেখো এই জায়গাগুলো না বৃষ্টির কারণে সবই নষ্ট হয়ে গেছে, লাইটিং টাইটিং সবই নষ্ট হয়ে গেছে। আর বাকিটা আমি গেলাম না, কারণ ওই জায়গাগুলো আরো নষ্ট হয়ে গেছে, দেখালাম না। ওইখানে আছে ওই জায়গা দিচ্ছে, এই যে সব ওপরটা নেবো তো গণেশ ঠাকুরটার ছবি উঠু দিল। তো এখানে সৌমেনকে বলেছিলাম যে লম্বাভাবে হেঁটে আসছি, একটা ক্লিপ মানে ভিডিও নিয়ে নাও। তো ফার্স্ট টেককে তো ভুল করে দিল, তারপর সেকেন্ড টেক। তো এই হচ্ছে যে শাড়িটা আদি মোহিনীমোহন থেকে নিয়েছিলাম। দুটো শাড়ি আমি আদি মোহিনীমোহন থেকে নিয়েছি, একটাও দেখাতে পারিনি। আর এই শাড়ির কালারটা সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানবে। অনেকেই কমপ্লিমেন্ট দিয়েছে যে ভীষণ ভালো হয়েছে কালারটা। আর বিয়ের দিনে যেটা পরেছিলাম সেটাও ভালো লেগেছে, কিন্তু সেটা কমন কালার। ওই যে বললাম না 9টার পর থেকে সবাই আসছে। তো এত গ্যাদারিং হয়ে গেছে যে আমি একটু যাবো স্টলের কাছে, কি কি হয়েছে দেখাবো, সেটাই দেখাতে পারছি না। যা হোক করে দেখিয়েছি কর্ন পকোড়া, পন পকোড়া, লস্যি, 2 রকমের আইসক্রিম, পান বিভিন্ন ফ্লেভারের। তো আর ওই দেখো এই যে পিওর হাজবেন্ড, তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না। আর ভিডিওতে আমি মানে ওদেরকে আমার একটু মানে নেওয়া হয়নি। আর মানে এত ভিড় কার সাথে কখন যে কিভাবে মানে কথা বলবো সেরকমই হচ্ছিল না। তো এখন নিয়ে গেছি, আমি নিয়ে বসে গেছি, আমিও কি বলছি নিয়ে বসে গেছি আমিও পন বা কর্ন কোনো একটা পকোড়া নিয়ে। তো আর এখানে সৌমেনকে কী সব একটা বলছি, আর ও আমার মানে একটু লেকপুল করছে যে হ্যাঁ খেয়ে যা আরো বেশি করে খেয়ে যা।
চলো একটু দিদুন দাদাভাইয়ের সাথে বরং দেখা করে আসি। দিদুন দাদাভাই এখানে বসেছে, আর দিদুন দাদাভাই যা এসে বসেছে সবাই এসে দাদাভাইয়ের সাথে কথা বলছে। কারণ দুজনে তো আসতে মানে কি বলবো, আসতে তো মানে বয়স্ক মানুষ না, এখানের মধ্যে সব থেকে ওল্ডেস্ট পার্সন মানে দুজনেই। এই যে সবার সাথে আলাপ আলোচনা করছে, আর এখন এখানে বসে গেছে আমি আর মুন ছবি তোলার জন্য। আর এখানে এই যে মনিদি, সৌমেন, সৌম্য, আরও সবাইকে কাউকে না মানে ইন্ট্রোডিউস আমি মানে করতে পারিনি বা করাতে পারিনি ভিডিওতে, কারণ কখন কিভাবে ভিডিও নিচ্ছি আর সবাই তো একসাথে নেই, তো কখন কিভাবে কোনটা করছি, এই জন্য যে ডাইরেক্টভাবে ইন্ট্রোডিউস করাবো কারোর সাথে সেরমটা হচ্ছে না। যাকে যাকে দেখতে পেয়েছি তাকে তাকে বলেই দিলাম। কোনটা হিট হয়েছে, কোনটা হিট হয়ে যায় আর তুলিস ফাইনালি এখন রাত্রি 12:30টার সময় খেতে বসেছি, ভাবতে পারো। চলো মেনু কার্ডটা তো দেখানো হয়নি, কি কি হয়েছিল সেটা বরং শেয়ার করি। ফার্স্টে স্টার্টারে দিয়েছিল চিকেন চিজ বল, রুমালি রুটি, তারপরে বাটার চিকেন, এরপরে এসেছিল রায়তা, তারপরে দিয়েছিল সাদা ভাত, একটা মিক্সড ভেজ, তারপর মাটন, তারপরে ডাল, আর হয়েছিল 2 রকমের মিষ্টি, আইসক্রিম, আর কি হয়েছিল আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। মাটন হয়েছিল আর অনেক কিছু হয়েছিল, যেগুলো তোমাদের সাথে বোধহয় আমি শেয়ার করতে ভুলে গেছি, মনে হয় শেয়ার করা নিয়ে। এতটাই রাত্রি হয়েছে, 1টা এখন বেজে গেছে। এইমাত্র সৌমেন বাড়ি যাচ্ছে, তো ওকে এই যে গেট পর্যন্ত মানে ছাড়তে এসেছিলাম, তো এখন সোজা যাব। আর ব্লগ মনে হয় 2-3 মিনিটেরই হয়েছে, আমি জানি না কতক্ষণ, আমার গলা পুরো বসে গেছে। আর তো চলো, আর ব্লগটা এন্ড করার আগে ঠাকুরের কাছে দাঁড়িয়েই, গণেশ বাবার কাছে দাঁড়িয়েই ব্লগটা এন্ড করি। তো চলো, যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর কেমন আমাকে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো টাটা বাই বাই। আর এই যে হাতে পানও নিয়ে নিয়েছি, তো চলো টাটা বাই বাই, গলা পুরো বসে গেছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের আরও একটা জিনিস জানে রাখি, বারবার করে বলছি কেন যে আমাকে কেমন লাগছে, কারণ বিয়ে, রিসেপশন, গায়ে হলুদ 3টে লুকই আমি নিজেই ক্রিয়েট করেছি, তো সেই জন্যই বলছি। হ্যাঁ, শাড়িটা গায়ে হলুদের শাড়ি আমি নিজেই পরেছিলাম, কিন্তু এই 2 দিনের শাড়ি আমাকে মনিদি পরিয়ে দিয়েছিল,
তো চলো টাটা বাই বাই, এইটুকুই বলার জন্য। আর কারণ আমার এই লুকটাতে অনেকেই কমপ্লিমেন্ট দিয়েছি যে ভালো লাগছে, সেই জন্যই তোমাদের আরও বেশি বেশি করে জিজ্ঞেস করছি কেমন লাগছে। নিজে আইডিয়া করে বের করেছি। আর দু সাইডে এই যে সাদা গোলাপ লাগিয়ে নিয়েছি। তো চলো টাটা বাই বাই। হ্যাঁ, আবার ভিডিওটা অন করলাম কারণ এটাই দেখাবার জন্য। কিছুক্ষণ আগে তোমরা দেখলে পুরো প্যান্ডেল ভর্তি লোক, আর এখন রাত্রি 1-1:30টার সময় এই কারেন্ট অবস্থা এটাই যে বাড়িরই কয়েকজন আর দাদা কয়েকজন বন্ধু। আর এখন ড্রাই আইস বোধহয় বলে, তো এটা দেওয়া হয়েছে। এখন ওদের দুজনের পিকচার তুলবে। তো চলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর লাস্টে একটা দারুণ জিনিস রয়েছে যেটা তোমরা দেখতে থাকো, লাস্টে দেখতে পাবে কি সেটা। কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু বলছে না কিছু।